বাজেটে সংখ্যালঘু খাতায় টাকা আমাদের বরাদ্দ কমিয়ে দেওয়া হলো। এটা কিন্তু খুব দুঃখের বিষয়। সরকার যদি বিমাতৃসুলভ আচরণ করে তাহলে তো মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, সাধারণ বাংলার, পশ্চিম বাংলার যারা সাধারণ জনসাধারণ রয়েছে তারা কোথায় যাবে? সরকার যদি বিমাতৃসুলভ আচরণ করে তাহলে পরে এইসব সাধারণ মানুষরা কোথায় যাবে? সরকার কখনো একটি সম্প্রদায়ের হতে পারে না, একটি ধর্ম, একটি জাতি, একটি বর্ণ, একটি সম্প্রদায়, তাদের তো হতে পারে না সরকার। সরকার সবার, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় সব নির্বিশেষে সরকার। কোনো একটি পার্টি হয়তো কারোর হতে পারে, পার্টির এজেন্ডা হয়তো কারোর জন্য হতে পারে, কিন্তু যখন তারা সরকারে আসে তখন তো পার্টির ওপরে উঠে, পার্টির ঊর্ধ্বে উঠে তাদেরকে কাজ করতে হয়। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সবার মাননীয় মুখ্যমন্ত্রী। উনি কোনো একটি বিশেষ সম্প্রদায়, বিশেষ ধর্ম, বর্ণ, জাতি ইত্যাদির কিন্তু মুখ্যমন্ত্রী নন। উনি সবার মুখ্যমন্ত্রী। যে ওনাকে ভোট দিয়েছে সে তারও মুখ্যমন্ত্রী, যে ওনাকে ভোট দেননি বা তারও কিন্তু উনি মুখ্যমন্ত্রী। যে ওনাকে পছন্দ করে তারও মুখ্যমন্ত্রী, যে ওনাকে পছন্দ করে না তারও মুখ্যমন্ত্রী। যে ওনার সমর্থক তারও মুখ্যমন্ত্রী, যে ওনার সমর্থক নয় তারও মুখ্যমন্ত্রী। সুতরাং উনি সবার মুখ্যমন্ত্রী, উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, এবং সেই জন্যই আমরা অত্যন্ত সম্মানের সাথে ওনাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলি। সেই মুখ্যমন্ত্রী যদি কখনো এমন আচরণ করেন যাতে করে মানুষের, এক শ্রেণীর মানুষের মনে হয় যে তাদের প্রতি তার অন্যায় হচ্ছে, অধর্ম হচ্ছে এবং বিমাতৃসুলভ আচরণ তৈরি হচ্ছে, তাহলে তো সেটা রাজ্যের স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, রাজ্যের রাজনীতির স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, সামাজিক স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এটা কি করে সম্ভব? আজকে সংখ্যালঘু মাইনরিটি খাতায় যে আপনারা বরাদ্দ কমিয়ে দিলেন, আরে মাইনরিটি মানে তো শুধু মুসলিম নয়, সেখানে তো শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি কিছু পার্সিও রয়েছে, জৈন সমাজের মানুষজন রয়েছেন, সবাই। হিন্দু ছাড়া যারাই রয়েছেন তারা সবাই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ে আসেন, মাইনরিটি সেকশনে আসেন। তার মানে আপনি তাদের উন্নতির খাতায় যে বরাদ্দ করা ছিল সে বরাদ্দ যদি আপনি একই রকম রাখতেন, মাননীয় অর্থমন্ত্রীকে বলছি, আপনি যদি একই রকম রাখতেন, যদি চেঞ্জ না করতেন, তাহলে আমরা বুঝতাম যে আপনি সেটা ধরেননি। কিন্তু আপনি সেটাকে ধরলেন, সেটাকে কমিয়ে দিলেন। তার মানে কি তাদের উন্নতির প্রয়োজন নেই? তাহলে তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার ব্যবস্থা করুন, তাহলে ওই মাইনরিটি সেকশনটা রাখারই দরকার নেই। আপনি সবাইকে মেইন স্ট্রিমে নিয়ে আসুন, প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী, তাদের যোগ্যতা বৈধতা অনুযায়ী তারা নিজেদের কাজ পাবে, তাদের সামাজিক উন্নতি হবে। সবার যেমন হচ্ছে তাদেরও তাই হবে। সুতরাং সংখ্যাগরিষ্ঠ, সংখ্যাগুরু, সংখ্যালঘু এসব বলার দরকার নেই, তাদের আলাদা বরাদ্দ, আলাদা খাতাই করার দরকার নেই। সেটা যখন আপনারা চেঞ্জ করলেন না, তখন বরাদ্দটাকে কেন আলাদা করে কমিয়ে দিলেন? তার মানে আপনি কি মেসেজ পাঠাতে চাইছেন অ্যাক্রস দ্য সোসাইটি, অ্যাক্রস ডিফারেন্ট রিলিজিয়ন্স, বিভিন্ন সম্প্রদায়, জাতি, বর্ণ, ধর্ম? আপনি কি মেসেজ পাঠাতে চাইছেন, কি ইন্ডিকেশন দিতে চাইছেন? আমরা সেটা জানতে চাই। আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা সেটা বলতে চাই না। আমরা আপনার মুখ থেকে শুনতে চাই যে সেই খাতায় আপনার বরাদ্দ কমিয়ে দিয়ে এই মাইনরিটি খাতায়, যেখানে শুধু মুসলিম সমাজের ব্যাপার নয়, এখানে সবাই, যারা আমরা হিন্দু ছাড়া যারা বাকি যারাই রয়েছে, যাদের কথা আমি এর আগে বললাম, সেটা শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন সমাজের মানুষ হতে পারে, বৌদ্ধ হতে পারে, কিছু পার্সিস আছে তারা হতে পারে, আবার মুসলিমরাও হতে পারে। এদের খাতায়, এদের উন্নতির প্রয়োজন নেই, এদের খাতায় আপনি বরাদ্দটা কমিয়ে দিলেন। কি হিসাবে কমিয়ে দিলেন? কি যুক্তিতে আপনি কমিয়ে দিলেন? আমরা সেটা জানতে চাই। এটা ঠিক নয়। এই ধরনের আচরণ কিন্তু রাজ্যের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, সমাজের পক্ষে এটা কিন্তু ক্ষতিকারক। এটা কিন্তু অসুস্থ সমাজকে জন্ম দেয়, মানুষে ভেদাভেদ তৈরি করে, মানুষের মনে হীনমন্যতা তৈরি করে। এটা কিন্তু ঠিক হলো না। এই জিনিসটা আমার মনে হয় আপনি নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন। হ্যাঁ, যদি আপনি চেঞ্জ না করতেন তাহলে একটা কথা ছিল যে আপনি সেই খাতাটা ধরেননি, কিন্তু আপনি সেই খাতাতে, সেখানে আপনি অন্য জায়গায় এত ভাতা দিচ্ছেন, ভাতা, ভিক্ষা, দান, অনুদান, ওই খয়রাতি সমস্ত করছেন, কিন্তু এই যে পার্টিকুলার এই মাইনরিটি সেকশনের খাতাটাতে, সেটাতে আপনি বরাদ্দ কমিয়ে দিলেন। আপনি কি যুক্তিতে বরাদ্দটা কমিয়ে দিলেন? কেন কমিয়ে দিলেন? আপনার তর্ক কী? আপনার যুক্তি কী? হোয়াট ইজ ইয়োর রিজন বিহাইন্ড দিস? আমরা জানতে চাই মাননীয় অর্থমন্ত্রী।
এবং এই জিনিসটা যে সমাজের পক্ষে কল্যাণকর নয় সেটা তো আপনি একজন অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, আপনি ইউ আর অ্যান এডুকেশনিস্ট, আপনি অনেক কিছু বোঝেন, আপনি বিজ্ঞ মানুষ, আপনি আপনি একজন বিদ্বান মানুষ, আপনি পণ্ডিত মানুষ, আপনি কি করে এই জিনিসটা অ্যালাউ করলেন? যদি আপনি না ধরতেন তাদের খাতা একরকম ছিল, কিন্তু যেখানে আপনি ধরেছেন খাতা এবং আপনি কমিয়ে দিয়েছেন, তার মানে কি আপনি মেসেজ দিচ্ছেন যে তাদের উন্নতির দরকার নেই, তাদের যে এই টাকা যেই কারণে তাদের প্রতি বরাদ্দ ছিল তার মানে সেটা দরকার নেই। তাহলে ব্রিং দ্যাম ইনটু দ্য মেইন স্ট্রিম, তাহলে এই বরাদ্দটা রাখারই দরকার নেই, মাইনরিটি খাতাটাই রাখার দরকার নেই। এটা ঠিক হচ্ছে না, এটা অসুস্থ সমাজকে জন্ম দেয়, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে, এবং আমার মনে হয় এইটা বিবেচনা হলো না, এটা 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 বিবেচকের মতো কাজ হলো না, এটা অত্যন্ত খারাপ একটা ইঙ্গিত এবং অত্যন্ত খারাপ মেসেজ অ্যাক্রস দ্য সোসাইটি যাচ্ছে। এই জিনিসটা আপনারা পুনর্বিবেচনা করে দেখুন, আমার মনে হয় তাহলে একটা সুরাহা পাওয়া যাবে। মানুষে মানুষে বিভেদ করে, মানুষে মানুষে ভেদাভেদ করে কখনো রাজ্যের বা সমাজের উন্নতি করা যায় না, এবং যদি কোনো রাজ্যে এই ধরনের বিভেদ থাকে, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, জাতি নির্বিশেষ যদি এরকম ধরনের কোনো ভেদাভেদ থাকে, এরকম ধরনের কোনো অসাম্য যদি তাদের মধ্যে থাকে, বৈষম্য থাকে, তাহলে পরে কিন্তু সেই সমাজ কোনো দিন উন্নতি করতে পারে না, সেই মানুষ কোনো দিন উন্নতি করতে পারে না, জাতির উন্নতি হয় না, তথা রাজ্যের উন্নতি হয় না। এটা আপনি একবার দেখুন, আমার রিকোয়েস্ট যে আপনি একবার এই পার্টিকুলার মাইনরিটি সেকশনদের জন্য যেটা আপনি কমিয়েছেন সেই বরাদ্দটা একবার বিবেচনা করে দেখুন। আমি কারোর প্রতি আমি কারোর হয়ে বা কাউকে সাপোর্ট করে, অযথা সমর্থন করে আমি কারোর করে ঝোল টেনে কথা বলছি না। আমি ইন জেনারেল বলছি, যেটা যে কোনো একজন বুদ্ধিমান মানুষ যার বিচার বিবেচনা বোধভাসী আছে এবং যিনি সজাগ সচেতন মানুষ সমাজের, সে একই কথা বলবে। যদি আপনি না ধরতেন একরকম ছিল, ধরে কমিয়ে দিলেন, তাহলে কী ইঙ্গিত দিতে চাইছেন সেটা স্পষ্ট বার্তা দিন।